আমাদের আজকের একান্ত সাক্ষাৎকারে অতিথি হয়ে আমন্ত্রিত হয়ে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। জনাব ওবায়দুল কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আসলে আমরা দেখলাম যে এমন একটা ক্রান্তি লগ্নে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের জন্য এই দিবসটি তাৎপর্যপূর্ণ। এই দিবসটিকে ঘিরে আপনাদের দলের কর্মসূচি কি? দেখুন, আমাদের দলের কর্মসূচি যেটা স্বাভাবিক অবস্থা আমরা পালন করতে পারতাম, দেশে এক অস্বাভাবিক পরিস্থিতি, আমাদের মাসব্যাপী যে কর্মসূচি, এটা বাস্তবে অনেকটা প্রতীকী কর্মসূচিতে পরিণত হয়েছে। আমাদের বিরাট অংশ নেতা কর্মীদের জেলে আছে। আমাদের আরেকটি অংশ মোস্টলি লিডার্স, এমপিস, মিনিস্টার্স, আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন, এদের একটি অংশ দেশে এবং দেশের অভ্যন্তরে আছে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা প্রতিনিয়তই, যারা মব সন্ত্রাসের মধ্যে নিরাপত্তাহীন জীবন যাপন করছে। বাড়িঘর নেই, ভিটে মাটি নেই এবং এই কর্মীদের কোন প্রকার নিরাপত্তা নেই, তাদের খাওয়া পড়ার নিশ্চয়তা নেই। আজকে আজ ওখানে তো কাল ওখানে, এরকম করে একটা জীবন, অনিশ্চিত জীবন আজকে এই তৃণমূলের কর্মীদের ভাগ্যের লিখন হয়ে দাঁড়িয়েছে। কর্মসূচি তারা পালনের চেষ্টা করবে এবং যতটুকু সম্ভব বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের সপরিবারে যে জাতীয় শোক দিবস, এই শোক দিবসের কর্মসূচি যতটা সম্ভব আমরা ততটা পালন করব। ঢাকার, টুঙ্গিপাড়া, সারা বাংলাদেশে সকল জেলা উপজেলা এই কর্মসূচি আমাদের রয়েছে। শোভাযাত্রা করবে, শোক শোভাযাত্রা, কালো ব্যাজ ধারণ করবে, মানববন্ধন করবে, কোথাও মিছিল করবে, শোক শোভাযাত্রা করবে এবং
জনাব ওবায়দুল কাদের, আপনাদের দল থেকে একটি ছাত্রলীগের স্টেটমেন্ট আমরা একটি পেয়েছি, এবং একই সাথে সজীব ওয়াজেদ জয় আপনাদের দলীয় সভানেত্রীর অর্থাৎ বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয় একটি স্টেটমেন্ট দিয়েছেন, 32 নম্বরে যাওয়ার জন্য বলেছেন। এদিকে আজকে আমরা দেখলাম যে বিএনপি অবস্থান কর্মসূচি নিয়েছে। এর আগে একাধিকবার 32 নম্বরে হামলা হয়েছে, অসংখ্য বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। বাড়িটি এখন প্রায় ভস্মীভূত এবং একটি পোড়া বাড়ি। তো এই বাড়িটিতে আসলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে আপনি কি মনে করেন যে দলীয় নেতাকর্মী, যেখানে রাজনৈতিক দলটির কার্যক্রমই নিষিদ্ধ, সেখানে যারা এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, যারা এখন অনেক মামলার ভয়ে গৃহহীন, যে কোনো মুহূর্তে এ ধরনের সহিংস পরিস্থিতি তো আরেকটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে। তো এই অবস্থায় 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন কতটুকু আসলে মানে যৌক্তিক সিদ্ধান্ত? দেখুন, 15ই আগস্ট আমাদের ভালোবাসার এটি আমাদের রক্তক্ষরণ। এর সঙ্গে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর আবেগ, ভালোবাসা, এক ধরনের আবিষ্ট আচ্ছন্নতা জড়িয়ে আছে। বিএনপি, এনসিপি বলুন, বিএনপি, জামাতে ইসলামী, আরো অনেকগুলো মিলিটেন্ট সংগঠন আছে। বাংলাদেশ তো এখন মৌলবাদীদের নিয়ন্ত্রণ চলছে। তারা ইউনুসের, দখলদার ইউনুসের নেতৃত্বে কর্তৃত্ববাদী শক্তি হিসাবে সরকারি পৃষ্ঠপোষকতা অবতীর্ণ হচ্ছে। বিএনপি সম্পর্কে যেটাই বলুন, আমার ধারণা সবসময় একই রকম। আমি মনে করি ইউনুসের সঙ্গে যারা আছে, যেসব দল আছে, যেসব শক্তি আছে, they are on the same page against Awami League, against Sheikh Hasina. তারা সকলেই ক্ষমতার কামড়াকামড়ি আছে, ভাগ বাটোয়ারার প্রশ্ন আছে। তারপরে এক জায়গায় তারা ঐক্যবদ্ধ, সেটা হলো শেখ হাসিনাকে ঠেকাতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে এবং ভারতের বিরুদ্ধে জোট বাঁধতে। এই ব্যাপারে they are all at one virtually. এখন তো নির্বাচনের একটি তারিখ ঘোষণা, একটি সময় নির্ধারণ করা দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে। তো নির্বাচন হলে স্বাভাবিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার গঠিত হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান কি হবে? আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতেই আওয়ামী লীগকে অংশগ্রহণ করবার না করবার ব্যাপারে ঐক্যমত পোষণ করছে। ঐক্যমত পোষণ করার কারণ অস্পষ্ট, পরিষ্কার কারণ বাংলাদেশে এখন জনমতের যে অবস্থা, বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত মানুষ আজ তাদের মুখের ভাষা পরিবর্তিত হয়ে গেছে। তারা আজ শেখ হাসিনাকে আবার ক্ষমতার মঞ্চে দেখতে চায়, তারা আবার শাসন ক্ষমতা শেখ হাসিনাকে ফিরে পেতে চায়। সাম্প্রতিক এক জরিপে
দেখা গেছে দেশের 52% পিপল ভোটার্স আওয়ামী লীগকে সমর্থন করে, শেখ হাসিনাকে সমর্থন করে। 22% দেখা গেল জামাতে ইসলামী, 14% বিএনপি, সদ্য গঠিত এনসিপি 3 to 4%। ধরে নিচ্ছি আপনার কথা মতো এই জরিপটি সঠিক। হ্যাঁ, আবার আমরা যদি নাগরিক কমিটির মাহমুদুল হক মান্না সাহেবও একটা ভিডিওতে বলেছেন যে 30-35% ভোট আওয়ামী লীগের রয়েছে। যত শতাংশই থাকুক, আওয়ামী লীগের একটা জনসমর্থন রয়েছে। কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি চায় আবারও আপনার দলের সভানেত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, তো সে প্রক্রিয়াটি কি হবে? আপনারা তো অনেকেই এখন দেশের বাইরে, আপনার দলীয় সভানেত্রী এখন ভারতে, তো আপনাদের ফিরে আসার প্রক্রিয়াটি কি হবে? নির্বাচন না অন্য? দেখো, আমরা তো নির্বাচনের দল। 70 সালেও লিগ্যাল ফ্রেমওয়ার্কের বঙ্গবন্ধু নির্বাচনে অংশ নেওয়া সিদ্ধান্ত নিয়েছে ইতিহাসের বিচারে। সেই সিদ্ধান্তই যে সঠিক ছিল 70-এর নির্বাচন, সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ ওই নির্বাচনে জনগণের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটই বলে দিয়েছে স্বাধীনতার ঘোষণা করার বৈধ অধিকার তার কাছে আছে। এবং সেখানেই নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু। জনাব ওবায়দুল, আমি জানতে চাচ্ছিলাম, এখন আওয়ামী লীগের যে জনসমর্থন রয়েছে, আবারও যদি আপনারা সরকার গঠন করতে হয় তাহলে তো একটা নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে। এখন সকল রাজনৈতিক দলগুলো বলছে আওয়ামী লীগকে আর নির্বাচন। আপনি আমাকে কথা তো বলতে দিবেন? জি, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি বলছি 70-এর নির্বাচন, আমরা নির্বাচনের দল। 70-এর নির্বাচনে যদি আমরা অংশ না নিতাম, বাংলাদেশের ইতিহাস ভিন্নতর কিছু হতে পারত। কার অধিকার ছিল স্বাধীনতা ঘোষণা? জনগণের ম্যান্ডেট যার কাছে ছিল তিনি হলেন বঙ্গবন্ধু। আমি বলছি আমরা নির্বাচনের দল, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা জনগণের দল, আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। কাছে মানুষের ম্যান্ডেট পেতে হলে নির্বাচনে অংশ নিতে হবে। কিন্তু আপনি যা আমাদের কার্যকলাপ ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে, আমাদের ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে। আসলে ইউনূস এবং তার মিত্রদের অভিন্ন উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ যাতে পরবর্তী নির্বাচনে অংশ না নিতে পারে সে ব্যাপারে ক্ষেত্র প্রস্তুত করা, যে কারণে প্রহসনমূলক বিচার অনুষ্ঠিত হচ্ছে। আজকে স্পেশাল ট্রাইব্যুনাল নামের সেই অনেকেই বলছে, আমি আপনাকে একটু বিনয়ের সাথে থামাচ্ছি, অনেকেই বলছে আপনার দলটি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, স্বতন্ত্রভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে মামলা নেই, যারা এই মুহূর্তে দেশে রয়েছেন, আপনাদের সবাই তো আর দেশ ছেড়ে চলে যাননি, কেউ কেউ আছেন, তো তাদেরকে কি স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত করছে, নাকি ডক্টর ইউনূসের অধীনে নির্বাচনে অংশ নিতে চায়? ডক্টর ইউনূসের অবৈধ সরকারের অধীনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে যারাই নির্বাচনে অংশ নেই তারা আওয়ামী লীগের কেন্দ্র, তাদেরকে আমরা আওয়ামী লীগ বলে
কোনোদিনও স্বীকৃতি দেব না। এখন নতুন আজকে দলীয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 300-র বেশি খুনের মামলা, নেতাদের বিরুদ্ধে শত শত মামলা, শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের সকলের বিরুদ্ধে মামলা। এই অবস্থায় বাংলাদেশে তাদের উদ্দেশ্যই হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে যাতে অংশগ্রহণ না করতে পারে সেই পরিস্থিতি সৃষ্টি করা। না, আপনি বলছেন যে জনপ্রিয়তায় আওয়ামী লীগ 50%-এরও বেশি জনপ্রিয় একটি দল। তো গত নির্বাচনে আমরা দেখলাম যে আওয়ামী লীগের অনেক নেতারা স্বতন্ত্র নির্বাচন করেছেন। আপনার দল বিগত সরকারের ক্ষমতায় থেকে স্বতন্ত্র নির্বাচনে আপনার দলীয় প্রার্থীদের আপনারা বাধা দেননি। তাহলে এই বিপর্যয়ের সময় কেউ যদি স্বতন্ত্র করতে চায় তাদেরকে আপনি কেন বাধা দেবেন? তখন তো কোনো অবৈধ সরকার ছিল না, অবৈধ নির্বাচন কমিশন ছিল না। এখন ইউনূসের সরকারই তো অবৈধ, এর কোন জনগণের ম্যান্ডেট নেই, আনকনস্টিটিউশনাল, আনইলেক্টেড গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের অধীনে নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ যে নির্বাচন, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশ বলছে আওয়ামী লীগ না থাকলে সেটা কি ইনক্লুসিভ ইলেকশন হবে? এই ইলেকশনের বৈধতা কার অধীনে আপনারা নির্বাচন চান? কার অধীনে বা নির্বাচন প্রক্রিয়াটির ব্যাপারে আপনাদের তাহলে প্রস্তাবনা কি? আমরা দখলদার ইউনূসের নেতৃত্বে এখন যে প্রশাসন, এই প্রশাসনের অধীনে ইলেকশন করা সম্পূর্ণভাবে আমরা বিরোধী। আমরা চাই বাংলাদেশে একটা নিরপেক্ষ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইনক্লুসিভ একটা ইলেকশন হোক। নির্বাচন কমিশন বাংলাদেশের সংবিধানেই আছে কখন কি করতে হবে। নির্বাচন কিন্তু অ্যাবসলিউটলি কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন।